নমস্কার বন্ধুরা, আজকের পর্বে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করে দেখাবো একদম নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ ইউনিক একটা রেসিপি। এই চ্যানেলে অনেকেই আছেন যারা নিরামিষ খান বা নিরামিষ রান্না দেখতে পছন্দ করেন, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আর খুবই সহজ রান্নাটা। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। রেসিপিটা করার জন্যে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছে জিরেটাকে। যখন দেখবেন জিরে থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়ো। 200 গ্রাম মিষ্টি কুমড়ো এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, মানে মিষ্টি কুমড়োর জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম। হলুদ কিন্তু না দিলেও চলে, আমি একটুখানি কালারের জন্য দিয়েছি। নুন হলুদটাকে প্রথমে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব, যাতে করে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। তো মিষ্টি কুমড়ো ভাজা হতে থাকুক। এদিকে দেখুন আমি হাফ কাপ বেসন নিয়েছি, চায়ের কাপ দিয়ে মেপে হাফ কাপ বেসন নিয়েছি। বেসনটাকে একটা চালনির উপরে দিয়ে বা একটা ছাঁকনির উপরে দিয়ে চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে কিন্তু গোটা গোটা থাকে, সেটা যদি থেকে যায় তাহলে রেসিপিটা ভালো হবে না। তো বেসনটাকে চেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা বেটে রেখেছিলাম। বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা, খুব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে নুন কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ মিষ্টি কুমড়োর মধ্যেও নুন দেওয়া হয়েছে। তো সেটা বুঝেই বেসনের মধ্যে নুনটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু নুন বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একদম পাতলা স্মুথ একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। জলটা অল্প অল্প করে মেশাতে হবে, নাহলে কিন্তু বেসনের মধ্যে গোটা গোটা পড়ে যাবে। দেখুন সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এটাকে খুব বেশি ঘন করবেন না, এরকম পাতলা করে তৈরি করবেন। বেসনের মিশ্রণটা তৈরি করতে করতে এদিকে দেখুন মিষ্টি কুমড়োটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে বা হাতার পিছন দিয়ে এরকমভাবে চেপে চেপে একটুখানি ম্যাশ করে নিতে হবে, বা গ্লাসের পেছন বা বাটির পেছন দিয়ে করলেও কিন্তু এটা সুন্দর ম্যাশ হয়ে যাবে, খুব সহজে এটা হয়ে যাবে। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরের গুঁড়ো। একটুখানি জিরের গুঁড়ো দিলে ভালো একটা ফ্লেভার হয়, সেজন্য সামান্য পরিমাণে একটুখানি আমি দিয়েছি। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় নিয়ে মিষ্টি কুমড়োটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে বেসনের মিশ্রণটাকে দিয়ে দিলাম। একদম কম আঁচেই মিষ্টি কুমড়োর সাথে বেসনটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিডিয়াম আঁচে এই মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব, মানে জলটা শুকিয়ে নিতে হবে। একদম কম আঁচে এটা যদি রান্না করা হয় তাহলে অনেক বেশি সময় লাগবে, আর হাই আঁচে করতে গেলে ধরে যাবে কড়াইয়ের নিচে। তো অবশ্যই করে মিডিয়াম আঁচে এটাকে তৈরি করতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে দেখবেন মিশ্রণটা এরকম চ্যাটচ্যাটের মতন হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। যখন দেখবেন নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আগে থেকে তেল মাখানো একটা পাত্রের মধ্যে বেসন আর মিষ্টি কুমড়োর মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থাতে এটাকে এরকমভাবে চেপে চেপে সমান করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, তখন কিন্তু আর শেপ দেওয়া যাবে না। এখানে আমি শেপ দিয়ে নিয়েছি, এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ওই একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলু। কয়েকটা আলু একটু মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। অল্প নুন দিয়ে আলুটাকে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি প্রথমে। আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন, তবে আমি আলু দিয়েই করছি। যারা আপনারা আলু খেতে পছন্দ করেন তারা আলু দিয়েই করবেন, কারণ আলু দিয়ে করলেই কিন্তু ভালো হবে বেশি। তো আলু ভাজা হতে থাকুক। এদিকে দেখুন মিষ্টি কুমড়োটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসেছে। আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পিস করে এটাকে কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর এটা কাটা যাচ্ছে। এটা কিন্তু ভেঙেও যাবে না বা ঝোলের মধ্যে গলেও যাবে না। আর খুব বেশি পাতলা করে করবেন না, একটু মোটা মোটা করে তৈরি করবেন। ঠিক আমি যেমন করেছি সেই রকমভাবে করবেন। তো এখানে আমার সবগুলো ধোকা তৈরি হয়ে গেছে। এদিকে আলুটাও সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। মিষ্টি কুমড়োর ধোকাগুলোকে এবার ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করে মোটামুটি 3-4 মিনিটের জন্য একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় নেই কিন্তু এগুলো ভাজার দরকার নেই। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে এই ধোকাগুলোকে ভাজবেন, নাহলে কিন্তু প্রচুর তেল টেনে নেবে এগুলো। তো 2 পিঠ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি।
এগুলো এমনি শুধু মুখেও খেতে দারুণ লাগে, আবার ডাল ভাতের পাশেও কিন্তু খেতে দারুণ লাগে। তবে আজকে আমরা এটা দিয়ে ডালনা তৈরি করব। তো দেখুন এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে ধোকাগুলো, এবার তুলে রাখছি। একদম সুন্দর মুচমুচে লালচে করে আমি ভেজে নিয়েছি। এদিকে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এই সব কিছুকে মিক্সিতে দিয়ে একদম পেস্ট আমি করে নিয়েছি। কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে আমি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য দিলাম 2 তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি, খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার। এবার দিয়ে দেবো 1/2 কাপ মতন জল, যাতে ফোড়নটা পুড়ে না যায়। একটু জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো যেটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে যদি কাঁচা কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। তো এখানে আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে জল দিয়ে আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যত ভালো করে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হয় ততই কিন্তু তরকারির রং সুন্দর হয় আর খেতেও ততটাই ভালো হয়। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 কাপ মতন গরম জল। খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্টটা ঠিক খোলে না। এ সময় অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা আপনারা টেস্ট করে দেখবেন, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাঝারি আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করেছি 10 মিনিটের জন্য, যাতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখুন আলু কিন্তু এরই মধ্যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর বেসনের ধোকাটাকে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আর ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই বা বেশিক্ষণ রান্না করার দরকার নেই। তো আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরেই ধোকাগুলোকে দেবেন। ধোকাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাস্ট 3-4 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। তো একঘেয়েমি মিষ্টি কুমড়োর ডালনা বা ছেচকি রান্না না করে এরকমভাবে রান্না করে দেখতে পারেন, খেতে এটা দুর্দান্ত লাগে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়োর ধোকার ডালনা। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।